আকাশের বক্সটার পাওয়ার পাচ্ছে না, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। 10 ভোল্টে মিটারের রেঞ্জটা এটা একটা মাজার কিনে দিছি, সাইকেল কিনে দিছি ব্ল্যাকটা। তো দেখুন আমার এখানে পুরোপুরি 12 ভোল্ট প্রেজেন্ট আছে। 12 ভোল্ট এখানে ইনপুট করলাম। দেখুন আকাশের এই সেটআপ বক্সটা কোনো পাওয়ার পাচ্ছে না। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে এই বিষয়টা দেখাবো কী কারণে পাওয়ার পাচ্ছে না আর কীভাবে একে কাম ব্যাক করে নেওয়া যাবে। সম্মানিত অডিয়েন্স, আমি বক্সটাকে একটু আনবক্সিং করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে মূলত আমি দেখুন এখানে এত পরিমাণে শর্ট হয়েছে, তা মিটারের কাঁটাটা হালকা হালকা একটু বাড়ি মারতেছে। কীভাবে এটাকে কাম ব্যাক করবো আপনাদেরকে ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনারা এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারবেন, কিছু অভিজ্ঞতা নিতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে কিছু আমি গাইডলাইন দিই, এই গাইডলাইনগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। তারপর আপনারা সেটআপ বক্সের পাওয়ারে হাত দেবেন। কী কারণে এই সমস্যাটা হতে পারে, আপনাদের সিস্টেমে কাজ করি, ঠিক ওই সিস্টেমে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন। যা কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি টিপস বাই টিপসগুলো আগে দিই, তারপর আপনারা কাজটা আমার দেখুন কাজটা হয় কি না। সম্মানিত অডিয়েন্স, সর্বপ্রথম এইখানে যে পাওয়ার লাগা আছে, আপনার তো এখানে একটা পাওয়ার আইসি লাগা আছে। এই আইসিটার কাজ হলো যে এখানে 12 ভোল্ট ফিউজ দিয়ে পার হবে। এই যে ফিউজটা দেখা যাচ্ছে, এই ফিউজটা দিয়ে 12 ভোল্ট পার হবে। 12 ভোল্ট পার হওয়ার পর এখানে এসে 5 ভোল্ট হবে। আর এই 5 ভোল্ট আপনাদের এই আইসিতে আসবে, এই আইসিতে আসবে। এই 5 ভোল্ট এইখানে আসবে 3.3 ভোল্ট। আপনাদেরকে আমি গাইডলাইনগুলো আগে দিই। এই 5 ভোল্ট আপনাদের এইখানে আসবে, এইখান থেকে অডিও আইসিতে যাবে, এইখান থেকে প্রসেসর আইসিতে যাবে। সম্মানিত অডিয়েন্স, তারপর এখান থেকে 5 ভোল্টের কাজ শেষ। সর্বপ্রথম আপনাদেরকে আমি টিপসগুলো দিই, টিপস দেওয়ার পর আপনাদেরকে কাজটা খুব সহজে এইখানে 5 ভোল্ট 12 ভোল্ট ঢুকার পর এখানেও 5 ভোল্ট হয়। আর এই 5 ভোল্ট এই আইসি ঢুকে 3.3 ভোল্ট, আর এইখানে ঢুকে। সম্মানিত অডিয়েন্স, আপনাদের এই 12 ভোল্ট এইখান থেকে আসি, এই যে চেম্বারের নিচ দিয়ে আসি, সোজা আসছে, আসার পর এইখানে ঢুকছে 12 ভোল্ট। আর এইখান থেকেই সরাসরি এই মোটা গেজটার মাধ্যমে চলে গেছে এই আইসিতে। আর এই আইসির থেকেই 12 ভোল্ট ঢুকি 5 ভোল্ট হয়েছে। আর এইখানে সরাসরি কয়েলের মাধ্যমে 5 ভোল্ট পার হয়েছে। আর এইখানে যে মোটা গেজটা দেখতেছেন, এই মোটা গেজ দিয়ে পার হয়ে গেছে সরাসরি এইখানকার যে নেটওয়ার্ক আইসিটি আছে, অর্থাৎ এখানে যে এলএমবি ভোল্টেজটা তৈরি হয়, সেই এলএমবি ভোল্টেজে এই ভোল্টেজটা সরাসরি চলে ইন করলেন, করার পর এটা বাড়ি মারতেছে। এখন আপনাদেরকে করতে হবে যে এই 12 ভোল্ট সরাসরি এই দিক থেকে এসে এই দিক হয়ে সরাসরি এই আইসিতে এসে ঢুকছে। সর্বপ্রথম আপনাদেরকে আগে দেখতে হবে এই আইসিটাকে এখান থেকে রিমুভ করে। এখন আমি আইসিটা তোলার জন্য এখানে হিট দেবো। যদি 12 ভোল্ট শর্ট হয়ে যায় তাহলে প্রথম আগে একে চেঞ্জ করতে হবে। সম্মানিত অডিয়েন্স, আমি আইসিটাকে তুলে নিয়েছি। তা আপনার দেখুন মিটারের রেঞ্জটা পুরো 12 ভোল্টে গিয়ে ঠেকে গেছে। আপনাদেরকে আমি এইখানে পাওয়ারটা 12 ভোল্ট ইন করলাম। সম্মানিত অডিয়েন্স, দেখুন পাওয়ার ইন্ডিকেটর বাল্বটা জ্বলতেছে। সম্মানিত অডিয়েন্স, এই পাওয়ারটা যে জ্বলতেছে, এখন এই আইসিটার কাজ কি আপনাদেরকে একটু আমি বুঝাই।